لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله، لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। ঐতিহ্যবাহী বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলের উদ্যোগে আজকে যে ঐতিহাসিক মিলাদুন্নবী উপলক্ষে সিরাতের মাহফিলের সম্মানিত পরিচালক এবং অত্র অঞ্চলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাংলাদেশি দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবাস জীবনে এশারের নামাজ জামাতের সহিত আদায় করে পৃথিবীর একটি শ্রেষ্ঠ মাহফিল রাসূলের সিরাতের উপরে সেই সম্মানিত পবিত্র মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়া এবং রাসূলের সিরাতের উপর আলোচনা করা এবং শোনার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবাসে আমাদেরকে এখানে বসার শোনার তৌফিক দিয়েছেন, আসার সুযোগ করে দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মনিবের দরবারে আমরা সকলেই শুকর গুজার আছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে রাসূলের সিরাতের উপর আলোচনা করার জন্য এবং শোনার জন্য বসেছি, এই সিরাত এমন এক মহাসাগর যা দুনিয়ার কোনো মানুষ রাসূলের সিরাত আলোচনা করে শেষ করতে পারবে না। এর গভীরতা, এর ব্যাপকতা এত বেশি যে দুনিয়ার কোনো মানুষ লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে
কবিতার মাধ্যমে, রচনার মাধ্যমে রসুলের সিরাত, রসুলের জীবন বলে লিখে দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না। কারণ রসুলের সিরাতের উপরে যতগুলি গ্রন্থ পৃথিবীতে হয়েছে, হাজার হাজার গ্রন্থ, সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে রসুলের সিরাতের উপর হয়েছে সেটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, আলেম, জগতের মানুষের কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ইবনে কাসিরের সেই মুফাসসির, তিনি লিখেছেন রাসূলের সিরাতের উপরে। এরপরে আর কেউ এত বড় কিতাব রাসূলের সিরাতের উপরে আর কেউ লিখতে পারে না। সেজন্য তিনি এই সিরাতের উপরে নাম দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া, শুরু এবং শেষ। তিনি এই শুরু এবং শেষ এটার পরেও তিনি বলেন যে এটা শেষ হয়ে নাই, আমার কাছে শেষ হয়েছে, কিন্তু রসুলের জীবন শেষ হয় নাই। তো রসুলের জীবন শেষ কিভাবে হবে? সে একটা কথাই, সেটা হচ্ছে এই পৃথিবীর আল্লাহ যদি কোন ব্যক্তির সম্মান এবং মর্যাদা থাকে, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী এত লেখা হয়েছে পৃথিবীতে, কোন ব্যক্তির জীবনী এইভাবে এত ভাষা পৃথিবীতে এত খণ্ড লেখা হয়নি যেভাবে রাসূলের সিরাতের উপরে বিভিন্ন জনে বিভিন্ন ভাষায় রাসূলের সিরাতের উপরে লিখেছে। এই সমস্ত রাসূলের সিরাতের উপরে যতগুলো কিতাব, যতগুলো বই লেখা হয়েছে, যতগুলো জীবনী লেখা হয়েছে, এই সমস্ত জীবনী যদি দুনিয়া থেকে মুছে ফেলা হয়, দুনিয়া থেকে যদি চলে যায়, তারপরও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবো, তার সিরাত সম্পর্কে জানতে পারবো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার জন্য, রাসূলের সিরাত গ্রহণ করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার সিরাতকে আল্লাহ হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। অর্থাৎ মানুষের একটা যত সিরাত, রাসূলের জীবনী সব কিছু দুনিয়া থেকে মুছে যায়, তারপরেও আমরা রাসূলের সিরাত, রাসূলের জীবনী আমরা জানতে পারবো। কেন? কারণ রাসূলের সিরাত, জীবনী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আর সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহ, এটাই হচ্ছে রাসূলের সিরাতের পরিচয়। রাসূলের জীবনে রাসূলের উপস্থিতিতে সাহাবীরা যেভাবে রাসূলকে জানতে পেরেছিলেন, রাসূলকে অনুসরণ করতে পেরেছিলেন, আজকে হাজার হাজার বছর পরেও আমরা সেইভাবে রাসূলকে জানতে পারবো, রাসূলকে অনুসরণ করতে পারবো, যদি এই সিরাত পৃথিবীতে কি থাকে, উপস্থিত থাকে, সংরক্ষণ থাকে। আর এই সিরাত আর রাসূলের এই জীবন, এই কোরআন হেফাজতের দায়িত্ব মানুষের কাছে আল্লাহ দেন নাই, কারণ রাসূলের এই সিরাতের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নবীর সিরাতকে আল্লাহ সংরক্ষণ করেন নাই, কোনো নবীর জীবনী নেই। লক্ষর উপরে নবী রাসূল এসেছেন, কোনো নবীর ইতিহাস সম্পর্কে মানুষের কাছে জানেন মাত্র 25 জন নবী। কিছু সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসূলের এই কোরআনের এই সিরাতের মধ্যে আমরা কিছু তুলে ধরেছি। না হয় আমরা রাসূলের সম্পর্কে নামও জানব, হাজার হাজার নবীর নাম পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে, জানি না আমরা তাদের নাম। 25 জন নবীর নাম আমরা জানি, যেহেতু আল্লাহ তাদের নাম এই রাসূলের সিরাতের উপরে আমাদের সংরক্ষণ করেছে। এজন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর জীবনকে
সিরাতকে আল্লাহ সংরক্ষণ করেননি, বরং সংরক্ষণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। দুনিয়ার শত্রুরা যতই চেষ্টা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতকে, আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে মানুষ মুছে দিতে, জ্বালিয়ে দিতে পারবে না। যদি জ্বালিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পৃথিবীতে যতগুলো কোরআন ছাপানো হয়েছে, যত কোটি কোটি কোরআন ছাপানো হয়েছে, কোরআনের সমস্ত শত্রুরা যদি চেষ্টা করে আল্লাহর এই কোরআনকে পৃথিবী থেকে যদি মুছে দেয়, জ্বালিয়ে ফেলে, তারপরেও আল্লাহর এই কোরআন আবার নতুন করে বের হয়ে আসবে। কারণ এটা সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? কোরআন জ্বালিয়েছে না? কোরআন জ্বালিয়েছিল, দুই তিনটা দেশে কোরআন জ্বালিয়েছিল। কোরআন একটা কোরআন সারা কোরআন জ্বালিয়ে তুমি কিভাবে শেষ করবে? কারণ এটার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এটাই এভাবে কি সংরক্ষণ করেছেন আল্লাহ? না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জায়গায় সংরক্ষণ করেছেন, দুনিয়ার মানুষ জ্বালিয়ে পুড়ে এটাকে নিভাইতে পারবে না, শেষ করতে পারবে না। ব্যাংকের লকারে যদি আল্লাহ হেফাজত করতেন, ব্যাংকের লকারে যেভাবে টাকা রাখে সেখানে যদি রাখে, তাহলে ব্যাংকের লকার ভেঙেও মানুষ সেখান থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দিত। কি বলে দিত না? দুনিয়ার যে কোনো জায়গাতে যদি এটাকে লুকিয়ে রাখা হতো, সেখান থেকে তারা বের করে এটা জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে। সেই জন্য আল্লাহ সেই জায়গাতে হেফাজতের জন্য ব্যবস্থা করেন না, বরং আল্লাহ এমন একটি জায়গায় হেফাজতের ব্যবস্থা করেছেন যেখান থেকে পৃথিবীর সমস্ত শত্রুরা একত্রিত হয়ে আল্লাহর এই কোরআনকে দুনিয়া থেকে মুছে দিতে। কোথায় হেফাজত করেছেন? কোথায় হেফাজত করেছেন? দুনিয়াতে মানুষের সিনার ভিতরে, দুনিয়ায় মানুষের সিনার ভিতরে। পৃথিবীতে কোনো নবীদের উপর যত কিতাব নাযিল হয়েছে, কোনো কিতাবে তৌরাত বলে, জবুর বলে, ইনজিল বলে কোনো হাদিস নেই। কিন্তু পৃথিবীতে 1000 নয়, 1 লক্ষ নয়, কোটি কোটি মানুষ আল্লাহর এই কোরআনকে মুখস্থ করে সিনার ভিতরে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটি জায়গায় আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নাযিল করেছি আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছোট্ট ছেলে, 6 বছরের একটা ছোট্ট ছেলে আল্লাহর এই কোরআনকে মুখস্থ করে গেছে। সুবহানাল্লাহ। এটা কি সহজ বিষয়? ছাত্র জীবনে প্রাইমারি স্কুলে যখন আমরা পড়তাম, কত কবিতা মুখস্থ করেছি। প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলে আসে, তখন কবিতা মুখস্থ সব শেষ। কিন্তু ছোটবেলায় মক্তবে যে সূরা, নামাজের জন্য সূরা করেছিল, সূরা 3 থেকে সূরা নাস পর্যন্ত, সেগুলো এখন মুখস্থ আছে, আছে না? যদি একটু পরিচুটি হয়, কিন্তু ওইগুলো দিয়ে এখন নামাজ চালাতে আছে। সুবহানাল্লাহ। হেফাজত আল্লাহ এখন সিনার মধ্যে পড়েছে। দুনিয়ার অত্যাধুনিক এখন চেকআপ, কত চেকআপ, কত যন্ত্র বের হয়েছে, মানুষের কোন জায়গায় কি রোগ আছে সব কিছু স্ক্রিনের মধ্যে ধরা পড়ে। এক একটা বোর্ডের জন্য এক এক ধরনের চেকআপ, অত্যাধুনিক কোথায় কি আছে সব কিছু ধরা পড়ে। কিন্তু একটা হাফেজকে যদি এরকম যদি চেকআপ করা হয়, কোরআন শরীফ কোন জায়গায় আছে সেটা ধরা পড়বে। আল্লাহু আকবার, আল্লাহ এমন জায়গায় হেফাজত করেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের সামনে দিয়েছেন এবং এটা হেফাজতে রেখেছেন, যাতে আমরা রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূলকে যেন অনুসরণ করে আমরা দুনিয়া এবং আখিরাতে যেন আমরা শান্তি লাভ করতে পারি। সম্মানিত ভাইরা, আসুন আমরা সেই রাসূলের সিরাত থেকে আমরা আলোচনা করি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন পর্যন্ত মক্কাতে ছিলেন 40 বছর পর্যন্ত তিনি সমাজের মানুষের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। কি বলেন? সবচেয়ে ভালো মানুষ ছিলেন। তাকে উপাধি দিয়েছেন কি? মানে সবচেয়ে বড় বিশ্বাস। সেই যুগের সবচেয়ে বড় বড় নেতা যারা ছিল তাদেরকে কিন্তু এই উপাধি দেওয়া হয়। উপাধি দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নেতা মানত আবু জাহেল, আবু লাহাব সবাইকে, কিন্তু বিশ্বাস করত কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি নবুয়তের ঘোষণা দেন। 40 বছর পরে নবুয়তের ঘোষণা দিয়েছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে নির্মাণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি, যত ধন-দৌলত দিয়েছি, যত দামি জিনিস দিয়েছি, যত মূল্যবান দিয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান হচ্ছে আমি তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি মুমিনদের উপর বড় ইহসান করেছি, দয়া করেছি, তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি। আজকে রাসূল যদি না আসতো, পৃথিবীর অবস্থা কিরকম, সমাজের অবস্থা কিরকম হতো? তাই মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীর মানুষের জন্য তিনি হচ্ছেন রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য তিনি হচ্ছেন কি? রহমত। আর মুমিনদের জন্য তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে করুণা এবং দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দিলেন, নবুয়তের ঘোষণা যখন করলেন, তখন ওই সমাজের মানুষগুলো যাকে আল আমিন বলে উপাধি দিয়েছে, সেই মানুষগুলোই রাসূলের বিরোধিতা শুরু করছে। রাসূলের কি করা শুরু করছে? বিরোধিতা শুরু করছে। কখন? যখন তিনি আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলকে পাঠানো হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করে আল্লাহর এই কোরআনের বিধান সমাজের মধ্যে কায়েম করার জন্য। এটাই ছিল রাসূলের আশার মিশন, রাসূলের দায়িত্ব এটাই। তাই এই কাজ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করল ওই মানুষগুলি, যেই মানুষগুলি 40 বছর পর্যন্ত তার সম্পর্কে জানতো, সে একজন ভালো মানুষ, চরিত্রবান মানুষ, বিশ্বাসী মানুষ, আমানতদার মানুষ। এই মানুষটাকে তারা বিরোধিতা শুরু করল। কেন? মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানে যতদিন পরিচয় ছিল ততদিন বিরোধিতা করে না। বিরোধিতা শুরু করলো যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, তখনই বিরোধিতা শুরু করছে। এজন্য সমাজে মানুষ ওই ব্যক্তির বিরোধিতা করে না যে দুনিয়ার সমস্ত রকমের অন্যায় কাজ করে, তখন তার বিরোধিতা করে না। বিরোধিতা করে সেই মানুষটাকে যখন সে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা বলা শুরু করে, তখনই তার বিরোধিতা শুরু করে। কি বলে, ঠিক কি না? এখন আপনি এতদিন নামাজ কালাম আমি পড়ি নাই, আমি দ্বীনের পথে ছিলাম না, আমি যখন দ্বীনের পথে চলা শুরু করলাম, তখনই আমার পিছনে ও জানি কোন ধরনের মানুষ। এখন একটু নামাজি কালামে দেখায়, ইমানদারি দেখায়। কি বলে, ঠিক না? আর যদি কাউকে দাওয়াত দিতে চান, তখনই শুরু করবে যে পিছনের কথা বলে কাজ। কি বলে, ঠিক কি? মানুষের স্বভাব হচ্ছে যে ভালো পথে যখন মানুষ চলা শুরু করে, তখনই মানুষের বিরোধিতা শুরু করে। ভালো কাজ যখন করে, তখন মানুষের বিরোধিতা শুরু করে। সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা শুরু করেছে এমন এমন আচরণ দিয়ে, এমনভাবে কষ্ট দিয়েছে রাসূলকে, এমনভাবে অত্যাচার করেছে, এমনভাবে তার মান সম্মানের হানি করেছে, তার ইজ্জতের উপরে হানি করেছে, তার এইভাবে তাকে গালিগালাজ করেছে। শুধু অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, এসবি আল্লাহ আমরা
মানুষ হচ্ছে আল্লাহ, এই জমিনে আইন চলতে একমাত্র আল্লাহ, অপরাধ শুধু আল্লাহ। এই কারণে